আমাদের ইজিপ্টের ন্যাশ ট্যুর প্যাকেজ হচ্ছে জুলাই মাসের 15 তারিখে। আমরা জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত পাসপোর্ট জমা নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা সবাই মিশর এসে পৌঁছালাম। মিশর আজকে আমাদের প্রথম দিন। আজকে আমাদের কয়েকটা জায়গা ট্যুর হবে। তো আজকে প্রথম দিনে কোন কোন জায়গা আমাদের ভিজিট হবে বাসার একটু আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুলতান ট্রাভেলসকে, যারা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের প্রায় আমরা 10-12 জন ভাই আছি। আলহামদুলিল্লাহ আমরা সৌদি থেকে এসেছি। এটা আসলে আমাদের জন্য অনেক বড় খুশনসিব যে অল্প টাকায় তারা আমাদেরকে চমৎকার একটা ট্যুর উপহার দেবেন ইনশাআল্লাহ। আজকে আমরা চলে যাব হলো শার্ম এল শেখ, যেখানে মিশরের ইউরোপ বলা হয়, যেখানে সেখানে অনেক কিছু দেখার মতো আছে। এরপরে সেখানে ভিজিট করা শেষ হওয়ার পরে আমরা চলে যাব তুরে সিনা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে। এরপরে আমরা এখানে ভিজিট করার পরে সরাসরি কায়রোতে ফিরবো। ধন্যবাদ বাসার ভাইকে। এই স্পটগুলো ভ্রমণ করার পর আমরা তুর পাহাড়ে উঠবো, উপরে উঠবো। সবগুলো ভ্রমণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? সুলতান ট্রাভেলস সবগুলো স্পট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা অলরেডি 10 জন আছি। তো আমরা আজকে ফার্স্ট ডে ঘুরতে বেরিয়ে গেলাম এবং বাকিটা ওইখানে যে বিস্তারিত বলতেছি। শার্ম আল শেখের মধ্যে ঐতিহাসিক এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদে সাহাবা। অনেক সুন্দর একটি মসজিদ, জায়গাটা অনেক সুন্দর। এখানে মূর্তির সংখ্যা একটু বেশি, তবে মূর্তি যেগুলা দেখা যাচ্ছে ইসলামিক মূর্তি। Good Sultan. Company Sultan is good. Thanks. You like? আমরা সবাই এখন খাবার খাওয়ার জন্য আসছি। ايوه على لحم الحسيني ملك اللحمه الطازه شرم الشيخ السوق التجاري ملهوش فروع تانية. ايوه ماشي كل ده আসসালামু আলাইকুম। অবশেষে আমরা মিশরের সে ঐতিহ্যবাহী জায়গা শার্ম আল শেখ মেইন জায়গায় আসি উপস্থিত। তো সঙ্গে থাকুন আর আমাদের সাথে সব উপভোগ করুন। আমাদের টিম মেম্বাররা সব এখানে আছে, সব মিলে আসলে অনেক মজা, অনেক আনন্দ। ওদিকে লোহিত সাগর আর এদিকে সব পর্যটকরা অসাম।
আমরা এখন এক করে হেঁটে যাচ্ছি জবলে মুসার দিকে। এখান থেকে শুরু পাহাড় উপরে। এখন প্রায় রাত 7টা বাজে। এখনো বালক ক্লিয়ার দেখা যাচ্ছে না, সবগুলো অন্ধকার। কিছুক্ষণের মধ্যে আশা করি অন্ধকার কেটে যাবে। এখানে একজন বেদুইন মিশরীকে পাওয়া গেছে, সামনে আছে উনি। যদি আমরা উঠতে কষ্ট হয়, ওনার ওট আছে, ওট দিয়ে উঠতে পারবো। 2জন মিশরী আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা 3জন যাচ্ছি। আরো উপরে 2জন ওটের উপরে ওটে করে যাচ্ছে। আর আরো কিছু লোক আছে, আমরা আরো 5জন প্রায়, তারা হেঁটে যাচ্ছে, সমস্যা নাই। ওরা আরো সামনে আমাদেরকে ওটে এখানে যে দেখা যাচ্ছে ছোট ঘর একটা, এখানে পর্যন্ত নিয়ে যাবে। তারপর আমরা সিঁড়ি দিয়ে আবার মেন উপরে উঠা লাগবে। তুর পাহাড়ে এখন আসিফ ভাই এখন অনেকটা আমরা তুর পাহাড়ের লাশ পর্যন্ত আছি। তাহলে এটা কি তুর পাহাড় নাকি ওইটা যেটা চলে গেছে ওটা তুর পাহাড়? এখানে ইউরোপিয়ান মানুষজন বেশি, অমুসলিমের সংখ্যা বেশি। তারা দার্শনিক বিষয়ে তারা অনেক কিছু তথ্যের জন্য এখানে আসতেছে। আমরা প্রায় পর্যায়ের সময় রাত 4টার সময় রওনা দিছি। এখন উঠতে পারিনি, এখন বাজে 6:30। আর যারা নামতেছে তারা রাত্রেই উঠে গেছে। অবশেষে আমরা মেইন গন্তব্যে এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে মেইন গন্তব্যে এসে পৌঁছেছি। আমরা বর্তমানে আছি জবলে মুসা বা তুর পাহাড় নামে পরিচিত। এটা ভূপৃষ্ঠ থেকে 7,397 ফুট উপরে অ্যান্ড 2,285 মিটার উপরে এই এই পাহাড়টি অবস্থিত। আমার মতে এখানে যে যতগুলো পাহাড় দেখা যায় তার সব সাইতে এই পাহাড়টা সবচেয়ে বড়। এখানে আমাদের মুসলমানদের জন্য একটা মসজিদ অ্যান্ড খ্রিস্টানদের জন্য ওইদিকে একটা উপাসনালয় আছে। তো এখানের আসলে মূল সারসংক্ষেপ বা এখানে আসল হিস্টোরিটা কি আমরা সংক্ষেপে নেওয়াজ ভাই থেকে জানবো। নেওয়াজ ভাই, আসলে এখানের মূল রহস্যটা কি, অথবা এখানে কি হয়েছে বা মূল হিস্টোরিটা কি একটু সংক্ষেপে জানান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা তো ভাইয়া তো বলেছেনই, আমরা এখন আছি জাবালে মুসা অথবা তুর পাহাড়। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 5টি পাহাড়ের নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, যা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, যা জান্নাতে থাকবে। তার ভিতরে জাবালে ওমর, যেটা হেরেম শরীফের পাশে মক্কা শরীফে, জাবালে উহুদ আমরা সবাই জানি মদিনা শরীফে, গড়ে হেরা কোরআন নাজিলের পাহাড়, গড়ে সুর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দিনে আত্মগোপন করেছিলেন, আর জাবালে তুর। সুবহানাল্লাহ, এই 5টি পাহাড় কিয়ামতের ময়দানেও সেই কঠিন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পাহাড়কে সংরক্ষিত করে জান্নাতে তাদেরকে অবস্থান দান করবে।
সকল সুবহান আল্লাহ। আমরা আশা রাখি আলহামদুলিল্লাহ আমরা সেই পাহাড়ের উপরে দাঁড়ায় আছি আলহামদুলিল্লাহ। এখানে দুইটি বিষয় আছে। এক হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এসে ইবাদত করেছেন। তো ইবাদতের যে জায়গাটা সেটা ঐতিহাসিক মতে মানে সবচেয়ে বেশি মানে আমাদের আগেও তো কোরআনুল কারিমের আগেও যে কয়েকটি ধর্মীয় গ্রন্থ ছিল সেই ধর্মীয় গ্রন্থ থেকেও যেটা ইসরায়েলি রেওয়াতে পাওয়া যায় যে এইখানে, হ্যাঁ এইখানটায় ঠিক আসেন ভাই, এই যে ঠিক নিচে, তুর পাহাড়ের ঠিক উপরে এইখান থেকে সিঁড়ি বেয়ে হালকা একটু নিচে সিঁড়িটা করা হয়েছে মনে হয় পরবর্তীতে, কিন্তু এর ঠিক নিচে একটা ইবাদতের জায়গা আছে বোঝা যায়। এটা কেবলামুখী হয়ে আছে, এটা কেবলামুখী করা বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে বসে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদতে মগ্ন হতেন। সুবহানাল্লাহ। আরেকটা দিক থেকেও এখানে সম্মানিত করা হয়েছে, যেখানে ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল, যখন হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইলেন, সবচেয়ে বড় কথা যেখানে আল্লাহ তাআলাকে দেখতে চাওয়ার পর আল্লাহ তাআলা ক্বালা লা তারানি, আল্লাহ তাআলা তখন বললেন তুমি তো আমাকে দেখতে পাবা না, কারণ আমি মানুষকে ওরকম শক্তি দেই নাই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কাছে আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা বলে আরো অগণিত সংখ্যা বলা যায়, ঠিক আছে। আল্লাহ পাকের অগণিত নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ নূরের পর্দা হটায় দেন, সেই আলোক নূরে তাজাল্লিতে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিতে পাহাড়ের উপর নিক্ষিপ্ত হয়। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তাজাল্লি যখন আল্লাহ পাক এই পাথরের উপরে নিক্ষিপ্ত হয় তখন সেই পাথর মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একদম মানে ধসে যেতে থাকে, মানে দেশে যেতে থাকে। সুবহানাল্লাহ। তো সেই মানে জাবালে তাজাল্লি যেটা, সেটা আমরা বলতে পারি এই যে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে লালটে রকমের, দেখেন আপনি অন্যান্য পাহাড়গুলা দেখেন ভাইয়া, যে অন্যান্য পাহাড়গুলার কালার একরকম আর এটার কিন্তু কালার আর একরকম, আর এটার আকৃতিটাও ভিন্ন, ঠিক আছে। দেখেন আকৃতি, অন্যান্য পাহাড়ের মাথা চুক্কা হয় ভাই, অন্যান্য পাহাড়ের মাথা চুক্কা চুক্কা দেখছেন সবগুলা, দেখেন এই যে অন্যান্য গুলা ডিফারেন্ট গুলা দেখেন চুক্কা চুক্কা, আর এটা মনে হচ্ছে যে উপরের থেকে কিছু একটা মানে চাপ দিলে কিরকম মানে আছে না, অদৃশ্যভাবে কিছু একটা চাপ হইছে, এর বোঝা যাচ্ছে। ধন্যবাদ নেয়াজ ভাইকে এত সুন্দর করে বিস্তারিত বলার জন্য। আমরা আমরা গতকাল রাত প্রায় ফজরের সময় 4টার দিকে এখানে রওনা দিছি এই পাহাড় উঠার জন্য। এখানে উঠছি প্রায় উঠতে প্রায় 2 ঘন্টা, উঠতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগছে, মানে এখন 7:30 বাজে। তো আপনারা যদি পরবর্তীতে কেউ আসেন ওই হিসাবে ওই সময় নিয়ে আসবেন। আর এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা ট্যুর প্যাকেজে কেন আসবেন এই কারণে, এখানে একজন গাইডার পাবেন, একজন আপনাকে গাইড করবে কিভাবে কেমনে যাওয়া লাগে, কোন জায়গায় যাওয়া লাগে, কখন গেলে ভালো হয়, এবং কি ওইখানে যাওয়ার পর সংক্ষেপে আপনাদেরকে বিস্তারিত জানাবে। এজন্য একজন ট্যুর গাইডার দরকার, যেটা শুধু ট্যুর প্যাকেজে পাওয়া যায়। আমাদের এই ইজিপ্ট ট্যুর প্যাকেজের সাথে আমরা আজারবাইজানেরও সামনে ট্যুর প্যাকেজ নিয়ে আসতেছি। বর্তমানে আমাদের ইন্দোনেশিয়া এবং ইজিপ্টের ট্যুর প্যাকেজ চলতেছে। আপনারা যারা আগ্রহী আপনারা জমা দিতে পারেন। তার সাথে আজারবাইজানের প্যাকেজও আমরা সামনে নিয়ে আসতেছি। আমাদের ইজিপ্টের নেক্সট ট্যুর প্যাকেজ হচ্ছে জুলাই মাসের 15 তারিখে। আমরা জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত পাসপোর্ট জমা নিব। তো তার আগে আপনারা জুলাই মাসের 1 তারিখের আগে আপনারা আশা করি যারা আগ্রহী তারা পাসপোর্ট জমা দিবেন আমাদের অফিসে, রিয়াদ এবং জেদ্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা
মিশরের পিরামিডে আসি পৌঁছালাম। এটার আসলে এর মূল রহস্য কি, এটার বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের এক প্রতিনিধি, আমাদের যে ট্রাভেল গাইডার এখানকার নেওয়াজ ভাই। আসুন ওনার সাথে আমরা কথা বলি। আমরা আজকে আমাদের সফরের তৃতীয় দিন, লাস্টের দিন। আলহামদুলিল্লাহ আমরা এর মাঝে তুরে সিনাই, জাবালে মুসা, শারম শেখ সহ বিভিন্ন পর্যটন এরিয়া আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পিরামিডে আসলাম। তো পিরামিডের এটার হিস্ট্রি হচ্ছিল পুরা মিশরে প্রায় 93টা পিরামিড আছে, এক একটার এক এক রকম কাজ। এক একটার এই 93টা পিরামিডের এক একটার প্রত্যেকটার সাথে এক একটা হিস্ট্রি জড়ায় আছে। আর এই তৎকালীন সময়ে যারা ফারাও রাজারা যারা ছিল তারা পরকালে বিশ্বাস করত, সেটা ভুলভাবেই হোক যে কোনোভাবেই হোক তারা করত। তারা পরবর্তীকালে যাতে তারা তাদের রাজত্ব, তাদের ধন দৌলত সব কিছু যাতে পরিপূর্ণভাবে নিয়ে ইজ্জতের সাথে টিকে থাকতে পারে, এই জন্যই তারা তাদের জীবদ্দশায় এইগুলা নির্মাণ করত, মানে তাদের জীবদ্দশায়। তো এবং তাদের ওসিয়ত থাকতো যে আমরা মৃত্যুর পরে যেন আমরা এখানে ঢুকতে পারি। তো ধন্যবাদ নিয়াজ ভাইকে। এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। এখন আমরা কিছু ঘোড়ার গাড়ি এখান থেকে ভাড়া নিয়েছি, তো সঙ্গে থাকুন আপনারা আমাদের শেষ পর্যন্ত। ওকে, খুব আনন্দ হওয়ার সবাই 12 জন মিলে এখন খুশি হবেন। এটা হচ্ছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানে কবর বলতে এখানে ওনার শুধু মাথাটা এখানে আছে, শুধু মাথাটা এখানে আছে। অনেকজনে এখানে এসে টাকা করে দিয়েছে। বাজারটির নাম হচ্ছে খানে খলিল। বাজারটির নাম খানে খলিল। এই বাজারেই হজরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল তখনকার যুগে। এখন বর্তমানে তো অনেক আধুনিক। এর সামনে একটা মসজিদের পাশেই বাজার।